আসসালামু আলাইকুম। 1 নম্বর হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। 3 নম্বর হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, বেইলিম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। 8 নম্বর হাদিস শরীফ, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দুআই ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দুআ করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না। 11 নম্বর হাদিস শরীফ, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের অর্থ, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআহ। হাদিস শরীফের অর্থ, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। হাদিস শরীফের অর্থ, শেষ আমলই নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ, তুহফাতুল মুমিনিল মাউত। ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। হাদিস শরীফের অর্থ, যাহা শুনে তাহা বলিতে থাকা। কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। 16 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হাদিস শরীফের অর্থ, হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করিবে না। 17 নম্বর হাদিস শরীফ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হাদিস শরীফের অর্থ, আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছে দাও। 18 নম্বর হাদিস শরীফ, মান সামাতা নাজা। যে চুপ থাকে সে নাজাত পায়। 19 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। 20 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। হাদিস শরীফের অর্থ, চগলখুর বেহেশতে প্রবেশ করিবে না। 21 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ। হাদিস শরীফের অর্থ, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না।
22 নম্বর হাদিস শরীফ আযুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। 23 নম্বর হাদিস শরীফ আল গিনা গিনান নাফস, হাদিস শরীফের অর্থ প্রকৃত ধনী আত্মার ধনী। 24 নম্বর হাদিস শরীফ কুল্লু বিদাতিন দালালাহ, হাদিস শরীফের অর্থ প্রত্যেক বিদআত গুমরাহি। 25 নম্বর হাদিস শরীফ আম্মুর রাজুলি সিনু আবি, হাদিস শরীফের অর্থ চাচা বাপের মতো। 26 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু আখুল মুসলিম, হাদিস শরীফের অর্থ মুসলমান মুসলমানের ভাই। 27 নম্বর হাদিস শরীফ আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। 28 নম্বর হাদিস শরীফ ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, হাদিস শরীফের অর্থ হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নাকি কে ধ্বংস করিয়া দেয়, যেমন আগুন শুকনা কাঠকে। 29 নম্বর হাদিস শরীফ আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, হাদিস শরীফের অর্থ তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। 30 নম্বর হাদিস শরীফ লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফি কালবুন ওয়ালা তাসাওয়ির, হাদিস শরীফের অর্থ ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে। আসসালামু আলাইকুম।